দেখ টিনু, তুই নিজেকে অনেকটাই আপডেট করেছিস, কিন্তু অরিজিনালি বাই নেচার তুই কেয়ারলেস। এটা আমি ফলো করেছি, আর তার জন্য এই 5 বছর তুই ইউজ হয়েছিস। এটা সম্পূর্ণ সত্যি কথা। আজকে যদি তুই প্রথম থেকে নিজেকে আপডেট রাখতিস আর পরনির্ভরশীল না হতিস, নিজেরটা নিজে দায়িত্ব নিয়ে সব করতিস, আজকে সেটা হতো না। তুই অন্ধভাবে কাউকে সাপোর্ট করে, কাউকে বিশ্বাস করে, তার উপরে একেবারে চোখ বন্ধ করে ভরসা করে ডিডি গেঞ্জির মতো এগিয়েছিস। আজকের তার ফল দেখতে পাচ্ছিস। এখনো সাবধান হয়ে যা। নিজের ভালো পাগলেও বোঝে, নিজের দিকটা কনসার্ন হ, সব দিক দিয়ে বলছি। কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট করিস না, সে যেই হোক। একদম টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সচেতন হোস, আর নিজের কেরিয়ারে ভালো করে ফোকাস হ। নিজের জিনিসপত্রের উপরে নিজে কন্ট্রোল রাখ। তুই তোর ফোনটা কারোর হাতে দিলি, সে ব্রাইটনেস কিভাবে বাড়িয়ে দিল, তারপরে সে সেটা ঠিক করলো না, আজকে তার হ্যাপা পোয়াতে হচ্ছে কাকে? তোকে। অবশ্যই ইমিডিয়েট তুই কোনো দোকানে যা, বা যেখান থেকে ফোনটা কিনেছিস সেই দোকানে নিয়ে যা, গিয়ে সেটিংস ফেটিংস চেঞ্জ করে ঠিক কর। কারণ এটা তোর কাজের জায়গা, এটা তোর প্রফেশন। তো সেখানে যদি তোর ক্যামেরা ভালো না হয় এত দামি ফোন কেনার পরেও, তাহলে কী লাভ আছে? তোকে তো তোর সমস্ত জিনিসগুলোকে আপডেট রাখতে হবে, তবে না তুই একটা ঠিকঠাকভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারবি। তোর ভিডিওর ব্লগিংয়ের মধ্যেও অনেকটা ল্যাথার্জি আছে, অনেক সময় দেখা যায়। তারপরেও তোর ব্লগিং দেখে লোকে, কারণ তোকে ভালোবাসে। তোর সিম্পলিসিটিটা লোকে পছন্দ করে। কিন্তু সিম্পলিসিটি থাকা ভালো, তার মানে আমি কোনো ব্যাপারেই কনসার্ন থাকবো না, কোনো দিকটাই চোখ দিয়ে ভালো করে দেখবো না, তা তো নয়। এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, এগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। তাই তোরও আরেকটু সচেতন হওয়া উচিত। 10,000 5,000 দুবার কেটে নিয়েছে। তোর ইমিডিয়েট উচিত যে যে ব্যাংকে তোর জিনিসটা হয়েছে সেই ব্যাংকে পুরো স্টেটমেন্ট বের করা, তারপরে সেইগুলো নিয়ে যা করার, থানা পুলিশ যা করার কর। কিন্তু এই ফ্রডগুলো কেন হচ্ছে সেটা কি বুঝতে পারছিস? তার কারণ তুই যেসব কাজগুলো করছিস, তারা ওটিপি শেয়ার করছে, তুই সেগুলো করছিস, সেগুলো থেকেই ফ্রড হচ্ছে। বা তুই অনলাইনে যে জিনিসপত্র কিনছিস, এই যে মানে নানা জায়গা থেকে, সেগুলো যদি খুব একটা না হয় আর কি, বিশ্বাসযোগ্যতা না থাকে, সেখান থেকেও অনেক সময় ফ্রড হয়। ঠিক আছে? তাই কোনো রকম লিঙ্কে ক্লিক করবি না। ঠিক আছে? দুমদাম অনেক লিঙ্ক আমাদের পাঠিয়ে দেওয়া হয়, সেগুলো ক্লিক করবি না। ঠিক আছে? আর ইমিডিয়েট তোর এই অ্যাকাউন্টটায় সমস্ত জিনিস মানে টাকা পয়সা সরিয়ে নিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে টাকাগুলোকে ট্রান্সফার কর। না হলে কিন্তু এরকম হতেই থাকবে, এরকম হতেই থাকবে। কোথায় কি আবার টিপে দিবি, ক্লিক করে মানে ক্লিক করে দিবি, আর টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার নেই। 10,000 আর 5,000 মানে ছেলে খেলা কথা নয়, 15,000 টাকা কত কষ্ট করলে তারপরে তুই সেই টাকা ইনকাম করতে পারিস, আর সেই জায়গায় দুমদাম করে কেটে নিচ্ছে। আর এই যে দুবার হয়ে ক্ষান্ত হয়েছে তা নয়, আবার হবে। এবং এই টাকাগুলো ফেরত পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য, যদি না সেইভাবে তোর চ্যানেল থাকে। পাওয়া খুব অসম্ভব ব্যাপার। ঠিক আছে? কোথায় কি করেছিস, কিভাবে করেছিস, কিছুই তো এখন বুঝতে পারছিস না। তাই ইমিডিয়েট অন্য ব্যাংকে অ্যাকাউন্ট কর, এবং সেখান থেকে যেন তোকে রেগুলার বেসিস আপডেট দেয়। কোনো টাকা পয়সা কাটলে বা কিছু করলে সেগুলো যেন তোর কাছে আসে, এমন ব্যাংকেই তুই আবার অ্যাকাউন্ট কর, করে এই টাকাপত্রগুলো সেইখানে নিয়ে যা। এটা ফ্রিজ করে দে, আমার মনে হচ্ছে সেটাই ভালো হবে। ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা সবাই শুনেছো যে টিনুর অ্যাকাউন্ট থেকে একবার 5,000, একবার 10,000, দুবার দুটো টাকা কেটে নিয়েছে। এবং তোমরা জানো এটা একটা সাইবারের ক্রাইম আর কি। এখন এইসব হচ্ছে, অনেকেরই ব্যাংকে থেকে এরকমভাবে টাকা পয়সা কেটে যায়, এবং তারপরে মানে আর কি থানা পুলিশে জানাতে হয়, কিন্তু তাতে কিছু লাভ হয় না। টাকা ফেরত পেয়েছে বলে আমি শুনিনি। এই রকম ফ্রড অনেক হচ্ছে। ঠিক আছে? তো এই সব ব্যাপারে আমাদের কনসার্ন থাকা উচিত। কারোর কাছে পিন নাম্বার শেয়ার করা উচিত নয়, কারোর সঙ্গে ওটিপি শেয়ার করা উচিত নয়। যে কোনো
মানে লিঙ্কে ক্লিক করা উচিত নয়, এসবগুলো কনসার্ন থাকতে হবে। আর টিনুকে তোমরা জানো ও প্রচণ্ড ক্যাজুয়াল টাইপের, একদম সিম্পলিসিটিতে ভরা। তার জন্যই কিন্তু ওর এত সমস্যা লাইফে হয়েছে। 24 বছর বয়সে সমস্যা ওকে কম পেয়াতে হয়নি। তারপরেও দেখো ও হাসি মুখে আমাদের সামনে প্রেজেন্ট করে, কিন্তু এই ব্যাপারটা হাসি মুখে প্রেজেন্ট করার মতো নয়, যথেষ্ট কনসার্ন হতে হবে তোকে। আরও ভালো করে বিচার বুদ্ধি দিয়ে এগুলো কর। আর ফোনটা, যেটা তোর কাজের ফোন, সেই ফোনটাতে কখনো কাউকে হাত দিতে দিবি না, ঠিক আছে? তাতে যদি দরকার হয় আর একটা ফোন ইউজ কর, সেই ফোনটার মধ্যে তুই কাজকর্ম কর, আর অন্য ফোন দিয়ে ভিডিও কর, দুটো ফোন রাখ দরকার পড়লে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, অ্যাসিস্ট্যান্ট নিয়ে তো অনেক কিছু হলো, কিন্তু ওই জায়গাটা আজকেরও টিনু কেটে দিল, পুরোটা ক্লিয়ার করলো না। তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ও অ্যাসিস্ট্যান্টটা অ্যাকচুয়ালি রাখবে কিসের জন্য। হ্যাঁ, ওর বিজনেস পারপাসেই রাখবে, কারণ বিজনেসের মেটেরিয়াল ও কিনতে যাচ্ছে এবং বিজনেসটা ও শুরু করবে। তো সেক্ষেত্রে ওই বিজনেসটা করতে গেলে ওকে একটা অ্যাসিস্ট্যান্ট রাখতেই হবে। ওই সব জামা কাপড় দেখানো বা কিছু করতে গেলে ওর ক্যামেরাম্যান একটা লাগবে, ও সেই জন্যই একটা অ্যাসিস্ট্যান্ট রাখবে বলেছে। সে অনেকে ফোকলা হোকলা চোকলা বলছে, সে তারা বলুক, তারা তো বলবে, তারা তো সারাক্ষণ ফোকলাকেই খুঁজে পাচ্ছে। কিন্তু আমরা খুব ভালো করে জানি একটা ওরকম বিজনেস সেট আপ করতে গেলে কাউকে না কাউকে লাগে, একা সমস্ত কিছু করা যায় না, ঠিক আছে? তো খুব ভালো পদক্ষেপ বিজনেস করাটা, কারণ ইউটিউবে কেরিয়ার তো সারা জীবনের জন্য নয়। তো রাইট টাইমে রাইট ডিসিশনটা নেওয়াটাও কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্তের কাজ, আর সেটা যদি তুই নিতে পারিস তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। কারণ এখন তোকে সারভাইভ করতে হবে, নিজেরটা নিজেকে বুঝতে হবে, নিজেরটা নিজেকে ভাবতে হবে, তারপরে তো সমস্ত কিছু আছে, তোর যা প্রসেসিং আছে, যা যা করছিস সেগুলো তো আছে। তাই এখন ভালো করে আগে সচেতন হ নিজের কেরিয়ার সম্বন্ধে এবং ফোকাসড হ। আর যেরকমভাবে চলতে হয় সেরকমভাবে চল, সবার বুদ্ধিগুলো নে, যেটাকে কালেক্ট করা সেগুলোকে কালেক্ট করে সেইভাবে চল। একদমই মানে কি বলবো, ওই সিম্পলিসিটি নিয়ে একেবারে কেয়ারলেস হয়ে, কেয়ার ফ্রি হয়ে ঘুরিস না, ঠিক আছে? ভালো করে আপডেট থাক সমস্ত জিনিসে, ঠিক আছে? আর সবার সঙ্গে সব কিছু শেয়ার করিস না, কার সঙ্গে কী শেয়ার করেছিস সেটা তো আমি বলতে পারবো না, করিস না। আর ছোটোখাটো জায়গা থেকে অনলাইন শপিং করাটাও বন্ধ করে দে, তাতেও কিন্তু সমস্যা অনেক আছে, ঠিক আছে? তো এটুকুনি মানে এই টিনার ভিডিওটা দেখে আমার বলার দরকার ছিল, কারণ যেভাবে ওর টাকাগুলো চলে গেছে সত্যিই খুব খারাপ লাগছে। কারণ আমরা জানি পয়সা ইনকাম করতে কতটা কষ্ট হয়, আর সেটা যদি এরকম দুমদুম করে কেটে নেয়, আর যখন কেটে নিয়েছে দুবার, তাহলে ওটা আবারও হতে পারে। তো সেই জন্য আগে থাকতেই সেই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করাটাই আমার মনে হয় শ্রেয়। এইবার চলে আসি দাল্লিদের এদিকটায়। সবাই বলছে যে তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও, ভাই বোনের মধ্যে ঠিক করে নাও, এরকম অশান্তি করো না, এটা করো না, সেটা করো না। দেখো, কাঁচ একবার ভেঙে গেলে না, সেই যে চিটটা থাকে সেটা আর কোনো দিন ঠিক হওয়ার নয়, এটা তোমরা জানবে। আর এটা একদিনে হয়নি, এটা যে আজকের একদিনে হয়েছে তা না, বহুদিন ধরে চাপা ক্ষোভ চলছিল, সেটাই আউটবাস্ট হয়ে বেরিয়েছে আজকের। মানে অনেকেই বলছে যে ঢ্যাঁড়সের কাছে এ খবর তথ্য পাচার করে না, সেটা হয়তো ওইভাবে ডাইরেক্টলি করে না। যেটা হয় তোমাদেরকে বলছি, এই যে কিমার কাছে যারা খবর দেয়, ঠিক আছে, তাদের খবরটা যেই দেয় সে বলে যে আমি এইগুলো নিয়ে ভিডিও করতে পারবো না, কারণ আমাদের দেশের আইনটা অন্যরকম, তাই তোমরা এর সঙ্গে যোগাযোগ করো। তো ওর সঙ্গে যোগাযোগ করে আর খবর দেয়, এবং কিমা পরিষ্কার বলেছে যে ও যদি ঢ্যাঁড়সকে বলে তাহলে ঢ্যাঁড়স ওইসব ভিডিও করা বন্ধ করবে, তার মানে ওর কথা শোনে। এবং এটাও বলেছে যে ঢেপসি যদি ওর সঙ্গে যোগাযোগ করে, ঢেপসির হয়ে ও ঢ্যাঁড়সের সঙ্গে কথা বলবে, তার মানে কি ঢ্যাঁড়স কিমার কথা শুনবে? কখন শুনবে, কেন শুনবে? তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, আমরা সবই বুঝতে পারছি, কারণ ওই দেশের আইনের সাথে আমাদের আইন আলাদা, তাই এখান থেকে যেগুলো করা যায় না সেগুলো ওই ঢ্যাঁড়স আর হনু করতে পারে, আর সেই জন্য অনেক রকমভাবে এখান থেকে যাচ্ছে হেল্প, ঠিক আছে? আর তারপরেই একটা দেশ দেশ টাইপের যুদ্ধ হচ্ছে। কোনো দেশ দেশ টাইপের যুদ্ধর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে তার মধ্যে জড়ানো উচিত নয়, যেই যায় যে যাই দেশেই থাকুক, কিন্তু ওই দেশে বসে যে ফেসিলিটিসটা নিয়েছে বা নিচ্ছে সেটা তো বলতে হবে। এটাকে কখনো ভালোবাসা বলা যায়? তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে রোজ রোজ শাসন করার নাম করে থ্রেট দেবে? উল্টো দিকের লোকেরা তো সমস্ত কিছু বুঝেই যাচ্ছে যে তুমি থ্রেট দিচ্ছ এবং তুমি একটা ব্যক্তিগত রিভেঞ্জ চরিতার্থ করতে চাইছো। এটা কি?
আমি যদি কাউকে ভালোবাসি, নয় তাকে ইগনোর করব, সে যখন আমার কথা শুনবে না ব্যাপারটা থেকে সরে যাব, চুপ করে থাকবো, আর না হলে তার সঙ্গে ওভার টেলিফোনিং ব্যাপারটা সামলে নেব। আমি যখন ভিডিওর মাধ্যমে কন্টেন্ট করছি সেখানে আর ভালোবাসা নেই। তোমরা যতই ভালোবাসার দোয়াই দেওয়ার চেষ্টা করো, এইভাবে ভালোবেসে এইভাবে শাসন করা যায় না। শাসন করার জন্য কি তার মানে যেগুলো কি বলবো ভুল জিনিসগুলো সেগুলো ওপেনলি বলে দেয়া, বা তাকে থ্রেট দেয়া, এটা বলে দেবো ওটা বলে দেবো, এটা জানি সেটা জানি, এটা বললে আগে বলে দিতাম সেটা বলে, তার বোঝাই যাচ্ছে যে কচি খোকার কত কত ফল্ট আছে আর এরা কত কত সাপ্রেস করে রেখেছে। তোমাদেরকে বলি না, এই কচি খোকার যদি তথ্য বের করতে হয় ভুরি ভুরি বেরোবে, আর ওদের সবার কাছে আছে, সবাই চেপে খেলার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে। কিভাবে বাঁচানো? যে দেখো আমরা বলছি না, বাঁচাবে কি, আইনত যে জিনিসটা হওয়ার সেটা হচ্ছে। আর যেই ট্র্যাকে কচি খোকা চলছে, কারোর কথা শোনবার জায়গাতে কচি খোকা নেই, কারণ কচি খোকা তার নিজস্ব চরিত্র পরিস্ফুট করছে। তোমরা যেটা ভেবেছিলে সেই মুখোশের আড়াল থেকে ও বেরিয়ে এসেছে অলরেডি, ঠিক আছে? আর এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আর 40 বছরের কচি খোকা কিছু বোঝে না, ইনোসেন্ট, ওকে সবাই ফাঁসাচ্ছে, এরকম মূর্খের মতো কথাগুলো বলবে না। কার খেয়ে দিয়ে কাজ আছে ওকে ফাঁসাবে? ওকে কেউ ফাঁসায়নি, ও নিজে 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 গর্ত নিজে খুঁড়েছে, কারণ ওর পছন্দ তাই খুঁড়েছে, ঠিক আছে? আর এই যে তোমরা বলো না যে 1.5 বছর ধরে পিয়াসা আত্মা, এইসব ফালতু কথা। কোনো দিনই ও পিয়াসা আত্মা ছিল না, সার্চিংও করতেই থাকছিল, সব কিছুতে ফ্রুটফুল রেজাল্ট হয়নি, এক্ষেত্রে রেজাল্ট হয়েছে, এবং ও যথেষ্ট এই ব্যাপারটা নিজেকে নিজে পিঠ চাপড়াচ্ছে, আর তার জন্যই ও একেবারে দাঁত বের করে ইমোজি দিচ্ছে। বুঝতে হবে কিছু লোক বারবার বলছে যে ঝিমি দিদি কেন, অন্য কেউ নয় কেন। আমি একটা জিনিস বুঝে পাই না যে কেন, মানে তোমরা কি ভাবছিলে যে ওই কচি খোকার কি ইনকাম আছে, কি তার ওই মানে পাথরের বাড়ি আর ওই জায়গা জমি দেখেই লোক ঢুলে পড়বে? আজকালকার দিনে ছেলেমেয়েরা এত বোকা নয়। প্রথম কথা, ওর ডিভোর্স হয়নি, তো ওর সঙ্গে তো আর কেউ বিবাহিত সম্পর্কে যাচ্ছে না, বন্ধুত্বের সম্পর্কে যাচ্ছে। তো সেক্ষেত্রে এ কেন সে কেন, এইটার মানেটা কি প্রথম? দ্বিতীয় কথা, ধরো ভবিষ্যতে কিছু সম্পর্কে গেল, ধরো, হ্যাঁ, তাহলেও ওর এলিজিবিলিটি কি আছে? ওর কাছে যে একটা মানে মেয়ে আসবে, সেই মেয়েটা যে মানে তোমরা কি চেয়েছিলে যে টিনুর সাথে যাতে কম্পেয়ার করা যায় সেরকম মেয়ে? এইটাই অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেম। তোমরা যেটা চেয়েছো যে টিনুকে বিট করবার জন্য সেরকম একটা মেয়ে যদি ও জোগাড় করতো তাহলে ঠিক আছে। তো তোমরা এটা ভাবছো না কোন মেয়ের খেয়ে দে কাজ নেই, কার এই কলসি আর অন্য কিছু জুটছে না যে ওর ঘাড়ে জুটবে? কি আছে ওর মধ্যে? প্রথম কথা, এডুকেশন ব্যাকগ্রাউন্ডই স্ট্রং নয়। দ্বিতীয় কথা, তেমনভাবে কেরিয়ার ওরিয়েন্টেড নয় এখনো পর্যন্ত, পরে ব্যবসা করে কী হবে জানি না। তৃতীয় কথা হচ্ছে যে ওই ধারধারে গোবিন্দপুরে বাড়ি, তারপরে হচ্ছে ওই মকান হ্যান ত্যান, তারপরে আবার একটা বাচ্চা সমেত। ভাই কে কে ভাই ওর কাছে আসবে? তোমাদের এই অদ্ভুত চাহিদা আমি বুঝে পাই না। এই মেয়ে খারাপ, ওই মেয়ে খারাপ, ওর এখন রাজকন্যের জোগাড় হবে। তো আমি বলি কি, যাদের এত চিন্তা ভাবনা ওকে নিয়ে, তোমরা জোগাড় করে দাও না, তোমাদের কোনো রিলেটিভকে ওর জন্যে জোগাড় করে দাও, তোমাদের যেরকম পছন্দ হয়। নাটক তোমরা করতে পারো কিছু ভিউয়ার্স মাইরি, এমন একটা ভাব দেখাচ্ছ যে কচি খোকা একেবারে ইনোসেন্ট, কিচ্ছু বোঝে না, হ্যাঁ, ওর জন্য একেবারে রাজরানী রাজকুমারী নেমে আসবে, বিশাল একেবারে অট্টালিকা করেছে ওই কুতকুল্লা রাজপ্রাসাদ, দেখে সবাই চলে আসবে। আজকালকার মেয়েরা এত বোকা নয়, আজকালকার মেয়েরা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, এবং দেখে আসে সেরকম সেলফ সাফিসিয়েন্ট কাউকে। ওই কি জমি আছে, কি সম্পত্তি আছে, কি বাড়ি আছে, এই দেখে আসে না। একটা বাড়ি করলো আর তার কাছে লোক ছুটে আসলো, এরকম আহামুক আর নেই। আর ও নিজে কি যে ওর নিজের জন্য একটা মানে একটা রাজকন্যা পাবে? মানে আমি আশ্চর্য হয়ে যাই। মানে তোমরা এমন একটা ভাবছো যে ও যেহেতু একজন ব্লগার, যেহেতু ইউটিউবে মোটামুটি একটু ফেমাস টাইপের মুখ ছিল, সেহেতু ওর কাছে যে কেউ চলে আসবে। কার মানে আর কি বলবো, ড্যাশ হয় না ওর থলি ধরে ঝুলবে যত সব কিছু। আর আজকের ডেটে তোমাদের মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে নাও, মিটিয়ে নাও, গুছিয়ে নাও। তোমরা নিজেরাই তো চাইছিলে যে কচি খোকার সমস্ত কিছু সামনে আসুক, তোমরা চাইছিলে না? তোমরা চাইছিলে, কারণ এই ঝিমি দিদিকে তোমরা সহ্য করতে পারছিলে না। আর তোমরা এতটা পার্সোনাল হয়ে গেছিলে, তোমরা ওকে ডাইরেক্টলি বলছো তোমার ভিডিও দেখবো না যদি ওই ঝিমির ব্যাপারটা না তুমি ওখান থেকে বেরো, তোমার ভিডিও দেখবো না যদি না দাড়ি কাটো। আরে কে রে ভাই?
ভিডিও দেখতে এসেছো, এন্টারটেন করবে, চলে যাবে। এত কথা কিসের আর এত পার্সোনাল ঢোকার কি আছে? হ্যাঁ, ভালো লাগবে না, দেখবে না, এত কথা কি বেরোচ্ছে? তোমরা সবাই এসেছো ওকে শাসন করবার জন্য, যত গার্জেন চলে এসেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো করে না, সেগুলো নিজের কন্টেন্টের জন্যে, কোনো ভালোবাসাবাসির ব্যাপার নেই, এসব লোক দেখানো ভালোবাসাবাসি, ঢপের চপ। আর কিমার পলিটিক্স তোমাদের বোঝার ক্ষমতা নেই। বিশাল বড় খেলোয়াড়, এটা জেনে রেখো, বিশাল বড় খেলোয়াড়। এবং দেখেছো তো ওর সঙ্গে কার না কার লেগেছে, ওর সঙ্গে কচি খোকার লেগেছে, ওর সঙ্গে ওর বুইন ওর দিদির লেগেছে, ওর সঙ্গে ওর বন্ধুর লেগেছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে ভিউয়ার্সরা ওকে সাপোর্ট করছে। কেন বলো তো? কেন? কারণ ও জানে ভিউয়ার্সদের পালস। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, ওর মতো স্মার্ট গেম খেলোয়াড় মার্কেটে, ওয়াইটি প্ল্যাটফর্মে মার্কেটে খুব কম। কিভাবে ভিউয়ার্সদেরকে ধরে রাখতে হয়, কিভাবে ভিউয়ার্সদের অ্যাটাক করে রাখতে হয়, কিভাবে আটকে রেখে তাদেরকে মোল্ড করতে হয়, তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করতে হয় ও জানে। বিশাল শান্তভাবে গেমটা খেলে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, সবাই আউটবাস্ট করছে। ওদিকে কচি খোকা আউটবাস্ট করছে, ওদিকে ওর দিদি মেলায় হারিয়ে যাওয়া বুইন সে আউটবাস্ট করে ফেলেছে, এদিকে তোমার হচ্ছে ঢেপি ওর কাছের ব্লুজুম ফ্রেন্ড সে আউটবাস্ট করছে, কিন্তু ও পিন্ট অফ সাইলেন্ট, এবং উল্টে তাদেরকে হাক করতে যাচ্ছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে। বুঝতে পারছো না? তাদেরই পিঠ পিছে অনেক কিছু করছে, আর তাদের সামনে মানে তোমাদের ক্যামেরার সামনে ভিউয়ার্সদের সামনে অন্য নাটক দেখাচ্ছে। এগুলোর কারণই হচ্ছে ভিউয়ার্সরা যাতে ওকে তোল্লাই দেয়, ভিউয়ার্সরা যেন ওকে সাপোর্ট করে। কারণ আলটিমেটলি দিনের শেষে এই কন্ট্রোভার্সি জোনে ভিউয়ার্সরাই আসল। তো ও নিজেকে দুর্দান্ত চালাকির সাথে খেলটা খেলে যাচ্ছে। এত কিছুর পরেও দেখছো না কিভাবে বন্ধু 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 করে যাচ্ছে? হ্যাঁ, প্রচুর বড় খেলোয়াড়। তোমরা এখনো বোঝোনি, তোমরা এখনই বোঝোনি। সবাই এসে ওকেই ট্র্যাপে ফেলতে চায়, সবাই ওকে একা করতে চায়। একদমই না, ও বড় ছকার, বড় প্ল্যানার। ওরও যদি পেটে বিদ্যা থাকতো না, তাহলে দেখতে রাজনীতিতে একেবারে খুব ভালো একটা জায়গাও নিয়ে নিতে পারতো। প্রচণ্ড সায়না। এতদিনে এটুকুনি আমি বুঝেছি। হ্যাঁ, এটুকুনি আমি বুঝতে পেরেছি, ভিউয়ার্সদেরকে ও খুব ভালো করে বোঝে, চেনে, এবং ভিউয়ার্সদের পালস জানে, এবং কিভাবে ভিউয়ার্সদেরকে কন্ট্রোলে রাখতে হয়, কিভাবে ভিউয়ার্সদের ওর দিকে মোল্ড করতে হয়, ওটাও খুব ভালো করে জানে। তাই নাহলে তিনজন ওর উপরে আউটবাস্ট করলো, আর সবাইকেও ফুলচন্দন দিয়ে পুজো করলো। ব্যাপারটা তোমরা এখনো ধরতে পারোনি, ওর গেমটা না তোমাদের পক্ষে ধরা সম্ভবও নয়। বুঝতে পেরেছো? প্রচুর স্মার্ট। বলছে যে আমার ইনকাম আমি প্রচুর করতে পারতাম, আমি তাও ভিডিও করছি না। বলছে আমি নিজেকে ওই কন্টেন্ট থেকে সরিয়ে নিয়েছি। বলছে আমার মানে ভাইকে আমি খুব ভালোবাসি, দিদিকে আমি খুব ভালোবাসি, বন্ধুকে আমি খুব ভালোবাসি। বুঝতে পারছো না এগুলোর মানে কি? এগুলোর মানে ও দেখাচ্ছে আমার পয়সার দরকার নেই, আমি এই করতে চাই না, ওই করতে চাই না, অথচ বলছে আমার পয়সা ইনকাম হচ্ছে না। কি দারুণ খেলোয়াড়, সত্যি কথা, গ্রেট গ্রেট। আর তোমরা মোটামুটি সেই ফাঁদে সবাই পা দিয়েছো, ভালো করেছো, ভালো করেছো। আবারও বলছি, হয়তো পরবর্তীকালে এরা আবার একজোট হয়ে যাবে, আবার কন্টেন্টের জন্য একদিকে হয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু যে চির লেগেছে সেই চির কোনো দিন মধ্যখান থেকে মুছে যাবে না, এটা সব সময় জেনে রাখবে। কারণ এত সহজ নয়। যদি কারোর প্রতি কারোর কোনো কারণে বৃতৃষ্ণা আসে বা কোনো কিছু বুঝতে পারে, তাহলে অরিজিনালি তাদের মধ্যে আর সম্পর্ক ঠিক থাকে না, কিন্তু লোক দেখানো থাকে। বুঝতে পেরেছ? তো যাই হোক, বহুত বড় মাস্টারপিস, অনেক বড় মানে গেম খেলে। আস্তে আস্তে সবাই বুঝতে পারবে যে কোথা থেকে কি হচ্ছে। ঠিক আছে? কচি কোকার সম্বন্ধে খবরটাও ও যেরকম এনেছিল, কচি কোকার ওই সিক্রেট রুমের খবর নিতে ও গেছিল, ওই সেদিন থেকেই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। আর ও কিভাবে কাকে চালনা করছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে, সবাই সব বুঝতে পারছে। তারপরেও অনেক কিছু বলছে। যাই হোক, খুব শান্ত মনে ও কিন্তু দুর্দান্ত একটা আবার গেম খেলে বেরিয়ে গেল। ইটস আ গেম, ইটস আ গেম, এটা সবটাই গেম। কন্ট্রোভার্সি জোনে না প্রচুর বড় কনস্পিরেসি চলে, রাজনীতি চলে, আর একে অপরকে টক্কর দেওয়ার কারনামা চলে। ঠিক আছে? এখানে কেউ কারণ নয়। কারণ তোমরা বুঝতে পারছো না, যে যার নিজে ইনকাম করতে এসেছে, যেখানে টাকার ব্যাপার, যে যার কন্টেন্ট করবে বলে ইনকাম করতে এসেছে, সেখানে বন্ধুত্ব এক দলে থেকে ভিডিও করলে একরকম বন্ধুত্ব হয়, যে আমাদের কন্টেন্ট এক, এই জন্য, তার বাইরে কিছু না। বুঝতে পেরেছো?
তাই একা থাকা সব থেকে ভালো, কারোর সঙ্গে না জড়িয়ে। তাতে ভিউজ কম হতে পারে, কিন্তু ট্র্যাপে পড়ার চান্সটাও কম। বুঝতে পেরেছ? তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কিছু বলার থাকলে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। লাভ ইউ অল। টাটা।